সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনন্য অনুষ্ঠান। শিশুদের প্রতিভায় মুগ্ধ বিশিষ্টজনেরা সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বারাসতের চারুলতা স্কুল প্রাঙ্গণে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এক মহতী অনুষ্ঠান সম্পন্ন হলো। এই অনুষ্ঠানে শিশুরা নাচ, গান, নাটক এবং অঙ্কনের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে সকলকে মুগ্ধ করে তোলে। সমাজে এই বার্তাই পৌঁছে দেওয়া হয় যে সহানুভূতি এবং মমতার স্পর্শে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন এবং অতিথি। তাদের মধ্যে উল্লেখযোগ্য ডিবাবি বিরিয়ানির কর্ণধার ডলি ম্যাডাম, সুপ্রিয়া মণ্ডল, নূপুর দি, প্রেরণা চ্যারিটেবলের কর্ণধার শেখ মন্টু, সমাজসেবী নাফিসা সামিম, সুব্রত মণ্ডল, ডক্টর শুভাশিস মিত্র, সাহিত্যিক নগেন্দ্রনাথ সেন, বিজ্ঞানী তপন জ্যোতি মুখার্জি, রক্তদান কান্ডারি সোম পান্ডে, সোনার বাংলা ফাউন্ডেশনের সহসভাপতি রহিমা বেগম, নবাব হোসেন, জেনিফার রহমান, বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর দত্ত, চারুকলার কর্ণধার শিপ্রা বেরা এবং ইন্দ্রজিৎ বেরা। অনুষ্ঠানের মূল নেতৃত্ব দেন সোনার বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাবানা পারভিন। তিনি বলেন, প্রতিটি শিশুর মধ্যেই বিশেষ প্রতিভা রয়েছে, শুধু দরকার তাদের পাশে মমতাময়ী হাত বাড়িয়ে দেওয়া। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কোনো অংশেই সাধারণ শিশুদের থেকে কম নন। উৎসবমুখর পরিবেশে এই আয়োজন কেবল শিশুদের প্রতিভা প্রকাশের সুযোগই করে দেয়নি, বরং সমাজের সহমর্মিতা এবং ইতিবাচকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে। চলুন দেখে নেওয়া যাক কি বললেন উপস্থিত বিশিষ্টজনেরা। মন ছোঁয়া প্রোগ্রাম, চোখে জল চলে এসছে। আর শাবানাকে কিছু বলার নেই। যদি আমি আজকে না আসতে পারতাম, আমি নিজেকে অভাগা মনে করতাম। আমি নিজে খুব ভাগ্যবান যে শাবানার মতন একটা বান্ধবী পেয়েছি। সমাজ সেবার মতন এরকম যে মানুষ স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে কাজ করা, মানে আমি নিজেকে ভাগ্যবান মনে করি, আর কিচ্ছু না। আমি নিজে লাকি যে আমি আজকে এই প্রোগ্রামে আসতে পেরেছি। না মানে আমি ভাবি আমরা নর্মাল যে সুস্থ বাচ্চাকে মানুষ করা কত মাদের কষ্ট, তাহলে এই বাচ্চাদেরকে মানুষ করা তাদের কত কষ্ট। আমি ওই কষ্ট অনুভব করেই, জল তো আর এমনি আসে না চোখে, তোমরা দেখেছো না। আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। মানে আমি বারবার বলি যে আজকে যে আমি প্রোগ্রামে না আসতে পারতাম, আমি নিজেকে অভাগা মনে করতাম। প্রকাশ করব আজকে সোনার বাংলা নিয়ে আমরা এসেছি বারাসতের চারুকলাতে স্পেশাল চাইল্ডের সঙ্গে, যাদেরকে আমি দেবশিশু নাম দিয়েছি। এই বাচ্চাদেরকে আমি দেবশিশু বলেই ডাকি। তো আমি শুধুমাত্র বারাসত বা উত্তর চব্বিশ পরগনা নয়, সারা রাজ্য জুড়ে শিক্ষা, স্বাস্থ্য এবং পিছিয়ে পড়া সেই সমস্ত দুস্থ বাচ্চা যাদের মাথার উপরে ছাদ নেই, যাদের কেউ নেই, তাদের পাশে আমি তাদের মা হয়ে দাঁড়াবো। আজকে এই পণ নিয়েছি এবং এই কাজে আজকে মাদার টেরিজার জন্মদিন, সেই জন্মদিনের মতো দিনে আজকে আমি একটা মহৎ কাজ করার জন্যে সঙ্গী হিসেবে আমি ডলিদি, সুপ্রিয়া, নূপুরদি, আমাদের মন্টুদা, আমার ভাই সোম, এই সবাইকে পেয়েছি। আমাদের সংগঠনের মহিলা সহসভাপতি রহিমা ম্যাডাম, তাদের সবাইকে পেয়েছি। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ যে আজকে এই সুন্দর অনুষ্ঠানে এরা আমার পাশে দাঁড়িয়েছে। আমি আগামী দিনে বলবো যে আমার এই ভিডিওটা যারা যারা দেখবে তাদের কাছে আমি করজোর করে অনুরোধ করব যে আপনারা আমাদের পাশে সাহায্য, সহযোগিতা এবং মানবিকতার হাতকে বাড়িয়ে দেবেন, যাতে আমরা আরও বেশি বেশি মানুষের পাশে থাকতে পারি। সোনার বাংলা ফাউন্ডেশন মূলত শিক্ষা, স্বাস্থ্য এবং অসহায় বাচ্চাদেরকে নিয়ে কাজ করে। পথ শিশু, দেব শিশু, এদেরকে নিয়ে আমরা কাজ করি। আগামী দিনে তাদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের বই খাতা, তাদের পড়াশুনো, তাদের নতুন পোশাক, তাদের ওষুধ, এই সমস্ত কাজের দায়িত্ব সোনার বাংলা ফাউন্ডেশন নিয়েছে। দেখুন, আমি দীর্ঘ 15 বছর ধরে সামাজিক কাজের সাথে যুক্ত। তারপরেই আমি আমার অনেকেই পরামর্শ দিয়েছি, ম্যাডাম একটা সংগঠনের মাধ্যমে মানুষকে একত্রিত করুন। তখনই আমার সোনার বাংলা জন্ম হয়েছে আজকে 4 বছর, এবং এই 4 বছরে আমরা রাজ্যের উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, প্রত্যেকটা জেলাতে আমাদের সংগঠন তৈরি হচ্ছে। প্রত্যেকটা জেলায় আমাদের প্রতিনিধিরা কাজ করছে। কখনো বন্যা কবলিত এলাকাতে, কখনো দুর্যোগে, কখনো করোনার সময় কাজ করেছে আমাদের মেম্বাররা। তখন আমাদের সংগঠন সোনার বাংলা তৈরি হয়নি। দুস্থ বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করছি। তারপরেও আমি অনুরোধ করব, আমার একটা স্কুল করার খুব ইচ্ছে আছে। সহৃদয় মানুষ যদি এগিয়ে আসে, তাহলে আমি দুস্থ বাচ্চাদেরকে নিয়ে একটা স্কুল, সেখানে থাকা, খাওয়া, তাদের সমস্ত রকম দেখভালের একটা ইচ্ছে আমার আছে।
স্পেশাল যে বাচ্চারা আছে, অনেকের ধারণা আছে যে এই বাচ্চাদের মা বাবার অবর্তমানে এদের জীবনটা বোধহয় বৃথা, কিন্তু আজকে এরা যে এত সুন্দর হাতের কাজ দেখালো করে এবং সেইগুলো বিক্রি করে যে তারা জীবিকা নির্বাহ করতে পারে এবং এইগুলোর মাধ্যমে তারা স্বনির্ভর হওয়ার জন্য এই স্কুল এবং এই স্কুলের ম্যাডামরা যেভাবে এই বাচ্চাদের পাশে আছে, আমি তাদেরকে কুর্নিশ জানাই। এই বাচ্চারা এগিয়ে চলুক এবং এই বাচ্চারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ, এরাও যে অনেক কিছু হতে পারে, এরাও যে বীর সুভাষ হতে পারে, নজরুল হতে পারে, সেটা তারা দেখিয়ে দেবে। আমি তাদের দুহাত ভরে আশীর্বাদ করি। তার জন্য এত সুন্দর প্রোগ্রামে আসতে পেরে এই সোনার বাংলা ফাউন্ডেশনের সাবানা পারভিনকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ওর প্রতি। আর স্পেশাল বাচ্চাদের কথা যেটা বলবো, স্পেশাল বাচ্চাদের নিয়ে আমিও কাজ করি, কিন্তু এদের যে ভালোবাসাটা, এটা হচ্ছে মানে কি বলবো, আমি কখনো কখনো মনে করি যে আমার ছেলে মেয়েও এই ভালোবাসাটা দিতে পারে না। এদের যে ভালোবাসাটা আমি পাই কাজ করতে গিয়ে, ডলি জানে, ডলি গেছে, এবং প্রথম যখন আমি 5টা বাচ্চা নিয়ে স্পেশাল বাচ্চাদের কাজ শুরু করি, তখন ডলি আমাকে ওদের শিক্ষা সামগ্রী জিনিস দিয়ে আমাকে হেল্প করেছিল। কিন্তু আমি যেদিন ধরো স্পেশাল বাচ্চাদের ক্লাসে অ্যাটেন্ড হতে পারি না, ভিডিও কলে আমার যে কর্মচারীরা যারা থাকে ভিডিও কলে দেখায় আমাকে যে ম্যাম কোথায়, ম্যাম কোথায়, ম্যাম আসছে না কেন, ম্যাম তুমি কোথায় আসছো না কেন এখনও। তার মানে কি, এই যে ভালোবাসাটা আমাকে ডাকছে যে ম্যাম কোথায়, ম্যাম তুমি এসো। মানে আমি কোথাও গিয়ে ওদের যেদিন ক্লাস থাকে আমি থাকতেও পারি না যে আমি কখন যাব, ওদের ক্লাসে কখন আমি গিয়ে পৌঁছাবো। এবং রোজ বায়না করা যে ম্যাম আজ বিরিয়ানি খাবো, কাল কচুরি খাবো, আজ এটা খাবো, নিজের হাতে ওদেরকে আমি যেদিন যেটা বলে সেদিনকে খাওয়ানোর চেষ্টা করি। এবং এদের যে একটা মানে টান বা এরা যেরকম আঁকড়ে ধরে এমনভাবে এরা সত্যি মানে এটা চোখ দিয়ে জল বেরোনোর মতো একটা ইয়ে। আর সাবানাও যে এই কাজগুলো করছে এর সঙ্গে যুক্ত, তার জন্য ওকে আমার বুক ভরা ভালোবাসা যে এগিয়ে চলো। আমরা সত্যি কথা সাবানার সঙ্গে আমার মানে খুব কম সময়ে ওর সঙ্গে কিন্তু হৃদ্রতা তৈরি করার জন্য সময় লাগে না। একদিনে যাকে মনে হয় যে ওর প্রতি আমার ভালোবাসা জন্মাবে, সেটা ক্ষণেকের মানে মধ্যেই ভালোবাসা জন্মে যায়। তার জন্য মানে কারোর সুপারিশ, কারোর বলা এটা লাগে না, চক্ষু দৃষ্টিতে তার অ্যাটিচিউডেই বলে দেবে সে কতটা আমার মানে হৃদয়ের মধ্যে, আবেগের মধ্যে সে ঢুকে গেছে। তো আমি আমার অনুভূতি প্রকাশ করার ভাষাও খুঁজে পাচ্ছি না, যেটা খুব কঠিন এই ধরনের বাচ্চাদের নিয়ে কাজ করা, যেটা সোনার বাংলা ফাউন্ডেশন করে দেখিয়েছে। আমি অন্যান্য ফাউন্ডেশন এবং অন্যান্য সাধারণ মানুষদেরকে অনুরোধ করব এই ফাউন্ডেশনের পাশে দাঁড়ানোর জন্য, যাতে আরও এগিয়ে যেতে পারে, এই ধরনের বাচ্চাদের পাশে আরও দাঁড়াতে পারে। এবং আমি এর আগেও বলেছি যে সরকার যদি আমাদের ভারতবর্ষে প্রায় 20 মিলিয়ন বাচ্চা হচ্ছে স্পেশাল চাইল্ড, এরকম ধরনের বাচ্চা, তো যাদের জন্য পর্যাপ্ত পরিমাণে স্কুল সুযোগ সুবিধা নেই, তো এটার দিকে যদি সরকার দৃষ্টি দেয় আর এইরকম ধরনের সাবানা পারভিনের মতো কিছু মানুষ, আরও সংগঠন যদি এগিয়ে আসে, তাহলে এই বাচ্চাগুলো হয়তো সমাজের মূল স্রোতে ফিরতে পারবে, তারাও আশার আলো দেখতে পারবে। আজকে এই যে সোনার বাংলা ফাউন্ডেশনে দিদি সাবানা দিদি যেভাবে এই মানুষদের জন্য যে প্রোগ্রামটা করেছে, মানে আমি দিদির একাধিক প্রোগ্রাম দেখেছি, দিদি আমাকে ছোট ভাইয়ের মতো দেখে, দিদির কার্যকলাপ আমার খুব ভালো লাগে। যত কাজই থাক দিদি ডাকলে সেখানে যায়। এর আগে প্রচুর ভিডিও হয়েছে। এই যে মানুষদের নিয়ে আপনারা দেখেন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখেন, এইভাবে কোনো কার্যকলাপ করে না। আমরা চাই দিদি এগিয়ে যাক, দিদি এগিয়ে যেতে আমাদের যতটুকু প্রচেষ্টা দিদির পাশে থেকে আমাদের মতন ছেলে মেয়ে আমরা চাবো দিদিকে সহযোগিতা করার জন্য। আমরা সবসময় চাই দিদি যে কাজগুলো করছে আগামী দিনে খুব ভালো কাজ করছে। এই ধরনের মানুষের শিক্ষার দরকার আছে, এদের পাশে থাকার দরকার আছে, কেন এদের যে জ্ঞান বুদ্ধি যেটা আছে, যদি আমরা এদের থেকে কিছু আমাদের যা আছে সেটা দিই। এরা কিন্তু যা উৎফুল্ল দেখলাম, ওরা যে গানটা করলো, এখানে যে ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে যে একটা ঘটনা ঘটালো, আমরা কিন্তু এত কিছু সত্ত্বেও এইরকম সচেতন করতে পারি না। আজকে এদের মধ্য দিয়ে আমরা চাই আপনাদের মতো ফেসবুক যারা আছে বা ইউটিউবার যারা আছে, তারা এই ধরনের মানুষের পাশে থাকুন, সাবানা দিদির সাথে থাকুন। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, সবার নাম জানি না, সবাই দিদির পাশে আছে। আপনারা সহযোগিতা করুন, আমরাও আপনাদের সঙ্গে সবসময়ই থাকবো। একটি অনুষ্ঠান সাবানার সোনার বাংলার যে ফাউন্ডেশনের তরফ থেকে আজকে উপস্থাপন হলো। সোনার বাংলা আরও এগিয়ে যাক, সাবানা আরও এগিয়ে যাক, আমরা একসাথে কাজ করবো, এটা আজকে আমরা অঙ্গীকার করলাম। তার কারণ একসাথে যদি না কাজ করি, আগামী দিনে সমাজের বৃহত্তর জায়গায় আমরা পৌঁছতে পারবো না। আমি শিশু সুরক্ষা নিয়ে কাজ করি, আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়, এত যে যারা বিভিন্ন এলাকায় কাজ করে, শিশু সুরক্ষাটা খুব দরকার। কারণ পাচার হয়ে যাচ্ছে, বাল্যবিবাহ হচ্ছে, শিশুশ্রম হচ্ছে, অ্যাবিউজ হচ্ছে, সেগুলো যেন আমরা আটকাতে পারি। একসাথে কাজ করে কী করে
পশ্চিমবঙ্গকে, বিশেষ করে উত্তর 24 পরগনাকে, ভারতবর্ষকে সুন্দর একটা জায়গায় আনতে পারি। শাবানাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এগিয়ে যাও, আমরা পাশে আছি, একসাথে আমরা কাজ করবো। এই সোনার বাংলা ফাউন্ডেশনের চেয়ারপারসন আমাদের শাবানা পারভিনকে এবং তার টিমের প্রত্যেকটি সদস্য এবং সদস্যবৃন্দকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই অর্থে যে আজকের বিশেষ করে যে অনুষ্ঠান, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে আজকে একটা মহতী অনুষ্ঠান রেখেছে। এবং সবথেকে বড় বিষয় আমি একটাই কথা বলবো যে শাবানা পারভিন আছে, সুপ্রিয়া আছে এবং আমাদের ডলিদি আছে, সব মহিলারা যারা আছে টিম, এরা খুব অ্যাগ্রেসিভ। এই মুহূর্তে আমাদের শাবানা পারভিন ডাইনামিক ভালো কাজ করছে। এইভাবে মহিলাদের নিয়ে সমস্ত সমাজসেবী সংগঠন যারা আছে তারা মানুষের জন্য কাজ করে। আমি একটাই কথা বলবো যে ধরুন আমরা পৃথিবীতে কেউ সারা জীবন থাকবো না, অল্প সময়ের মধ্যে দুনিয়া যতদিন বেঁচে থাকবো একটু সমাজের কাজ করে মানুষের মনে যেন দাগ কাটতে পারি, এটাই আমার উদ্দেশ্য। আমি আমার সংগঠন আছে প্রেরণা চ্যারিটেবল অর্গানাইজেশন, সেই সংগঠনের সম্পাদক হিসাবে আমরাও মানুষের জন্য সারা বছর চেষ্টা করি মানুষের জন্য কাজ করার জন্য। অন্ন, বস্ত্র, বাসস্থান, বিশেষ করে রক্তদান আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত মানুষকে চেষ্টা করি। আমরা সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট করি রক্তদান শিবিরের সাথে সাথে প্রচুর মানুষ যারা আমাদের রক্তের জন্য আমাদেরকে ফোন করে তাদেরকে ব্যবস্থা করি। তো শাবানা পারভিনের আজকের এই মহতী উদ্যোগকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সোনার বাংলা ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক, আর উত্তর আমাদের জেলা তথা বাংলার একটা স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে প্রতিষ্ঠা লাভ করুক, এটাই আমি কামনা করি।